এক নজরে সাপাহার গোডাউন মোড় থেকে সাপাহার জয়পুর পর্যন্ত দেখাবো আজকের ভিডিওতে। পুরো রাস্তায় গোডাউন মোড় থেকে এই বাজার পর্যন্ত রাস্তাটিতে ব্যাপক সড়ক দুর্ঘটনা ঘটে, সেটি বেশিরভাগই অসচেতনের কারণে। যদিও বলেন যে স্থানের জন্য, এটি আসলেই ভুল কথা। স্থানের জন্য কখনোই দুর্ঘটনা ঘটে না, এটি সম্পূর্ণটাই আমরা যতগুলো ঘটনা দেখি এর বেশিরভাগ ঘটনাই কিন্তু ঘটে অসচেতনের কারণে। তা আমরা সামনের দিকে যাচ্ছি, তো অবশ্যই আমাকে কিন্তু এনামুল বারবার বলছে যে মিডিল পয়েন্টে থাকলে ভিডিও ভালো হতো, মানে আমরাও যাতে অ্যাক্সিডেন্ট হই ওর ওই বুদ্ধি, মানে ভিডিও করার জন্য কেন আমরা মিডিল পয়েন্টে যাব। তো আমি এক পাশ দিয়ে যাচ্ছি, সাথে থাকুন এবং দেখুন পুরো সাপাহার বাজারটি। তেমন কিন্তু যানজট নেই, যদি অনেকটাই ঠান্ডা ছিল, তবে 10:30টার পরে রোদ ওঠার পরে কিন্তু আবহাওয়া অনেকটাই ভালো। এখন এই যে পেট্রোল পাম্প পার হচ্ছে, দেখাবো 0 পয়েন্ট থেকে বিকেলের চিত্র সাপাহারের। সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের সাপাহার, আমাদের প্রাণের সাপাহার। যদিও ড্রোন ভিডিওতে আপনাদেরকে আমি সবসময় উপর থেকে দেখিয়েছি, তবে আজকে চেষ্টা করব নিচ থেকে 4-5টা দেখাতে। এখন আনিসুর মন্দির পার হচ্ছি আমরা এই মুহূর্তে, এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আর এই দেখুন ছোট ছোট বাচ্চারা কীভাবে রাস্তার পাশে গাড়ি চালাচ্ছে। এগুলো যেহেতু ব্যস্ত সড়কে কিন্তু এভাবে না থাকাটাই ভালো। যদিও এটি হচ্ছে সাপাহারের মাইক্রো স্ট্যান্ড, আর এটি বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড। এখানে বাসগুলো দাঁড়ায়, মেল গাড়িগুলো এখান থেকে যায়। আর সামনে হচ্ছে হাতের বাম পাশে মডেল মসজিদ, সাপাহার মডেল মসজিদ। এই দেখুন আমার এই বাম পাশে হচ্ছে মডেল মসজিদ। সাপাহারের সবচেয়ে সুন্দর স্থাপনা হচ্ছে এটি, সাপাহার মডেল মসজিদ। এটি ইউনিয়ন পরিষদের যে ক্রসিং রয়েছে, তবে সড়কে ব্যাপক দুর্ঘটনা ঘটছে, যাতে করে খুবই সাবধান থাকতে হবে আপনাকে রাস্তায় চলাচলে। খুবই সমস্যা এখন, যদিও খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে খুবই রাস্তায় অসচেতনের কারণে। কিংবা এখন আমরা ওয়ালটন মোড়ের দিকে যাচ্ছি, দেখুন রাস্তার দুই পাশেই, এই পাশে হচ্ছে রিগেলের শোরুম, এটি ওয়ালটন মোড়, এ পাশে 5 স্টার হোটেল। আর শনিবারের যে আগে ব্যস্ততম সাপাহার ছিল, সেটি এখন আর তেমনটা হয় না। যে ওয়ালটন হচ্ছে ওয়ালটন সুখবর, সুখবর, পার হলাম। ওয়ালটন পার হয়ে সামনে যাচ্ছে, এই পাশে হচ্ছে বিএনপি অফিস আমার হাতের বাম পাশে। আর সামনের দিক থেকেই 0 পয়েন্ট। অনেকটাই মানুষ কম রয়েছে, যদিও আবহাওয়া অনেকটাই ভালো, রোদ রয়েছে। তবে শীতের দিনের সাপাহার আপনাদেরকে দেখাই। পাশে আরব টাওয়ার, সামনের দিকেই যাচ্ছি আমরা 0 পয়েন্টের দিকে। এই হচ্ছে সাপাহার 0 পয়েন্ট। ব্যস্ততম স্থান হচ্ছে সাপাহারের 0 পয়েন্ট, খুবই ব্যস্ততম স্থান। সব সময় এখানে প্রচুর ভিড় থাকে, মানুষের সমাগম সব সময়, অল টাইম। দেখুন চতুর্দিকে গাড়িগুলো এখানে এসে দাঁড়িয়ে থাকে। এই পাশ থেকে হচ্ছে তিলনা রোড, বাম পাশে, ডান পাশে থানা রোড, এবং সোজা হচ্ছে সারাইগাছি রোড। দেখুন খুবই গ্যাঞ্জাম, এই জায়গাটিতে খুব সচেতনভাবে পারাপার হতে হয়, যদিও বা সবসময় মানুষের অনেক গ্যাঞ্জাম থাকে। ঘুরে আসি, তোমার ওই সামনেতে ঘুরে আসে, তোমার দেখা হচ্ছে না। আমরা সামনের অংশে যাব। দেখুন এই জায়গাটি সবসময় প্রচুর ভিড়। আর সড়কে সবচাইতে বেশি হচ্ছে আপনার অটো গাড়িগুলো, যেটি হচ্ছে সাপার টু সাপার মেডিকেল রোড, 0 পয়েন্ট থেকে সাপার মেডিকেল রোডে। আমরা সামনের অংশে যাচ্ছি আজকে। সাপার ক্যাম্বিয়ান স্কুল, নসিব সিনেমা হল এবং পিজারা হচ্ছে এই বাম পাশে। সাইড দেয় না ভ্যান, দেখেন এত দেওয়ার পরেও ভ্যান সাইড দেয় না। এটি হচ্ছে সাপাহার মেডিকেল রোড, সারাইগাছি, পোরশা, আড্ডা, চাপাই, রাজশাহী, সব জায়গায় যাওয়া যায় এই সড়ক দিয়ে। এই পাশ থেকে দেখুন, এই পাশেও ব্যস্ত স্থান সাপাহারের। আমরা এখান থেকেই ঘুরবো, যদি আপনাদেরকে দেখালাম, এখান থেকেই দেখাবো।
এর পরবর্তী আমি এই পাশ থেকে আবার একটা ভিডিও নিব, সেটি আপনাদেরকে দেখাবো। ঠিক হয়েছিল ওই পাগলা সোদা পাস করে দিল ভাবা যায়। আমরা এখান থেকেই টানিয়ে নিব, আর যাব না ওই পাশ থেকে। এই পাশে হচ্ছে রাজ্যধরের জয়পুর, জয়পুর সামনের অংশে, আর ওই পাশে রয়েছে রাজ্যধর প্রাথমিক বিদ্যালয়। অনেক লেভেলে